আমার সঙ্গে দরকার বাইরে লাইট ব্লক যাও ভালো লাগে লাইট তাকে পাঠিয়ে দাও তাকে রাজীব 5 বছরে এই গ্রাম রাজীব 5 বছরে গাড়িতে সরকারের কাজ করছে অথচ জানে না যে জানে না আমি কোন কোনো মেয়ের সঙ্গে দেখা করি না। আমি কিন্তু তোমার সঙ্গে দেখা না করে যেতে আমার সাথে দেখি তুমি তাহলে যে তোমাকে এখানে আসতে বলেছে যে তোমাকে এখানে আসতে বলেছে কেন পাঠালে সাথে তো আমি নিজে বাধ্য আমি নিজে বাধ্য হয়ে এসেছি আর এসেছি এই যে আর এসেছি আমি এই জন্যই নারী মনের নারী মনের স্বাধীনতার সুযোগে অনেকের ঘুরে তোমার সাথে যে পুরানো করেছি তারই ভাবের প্রায়শ্চিত্ত করতে আমি এখানে মানুষ কত কম নয় আর উপরটা তো কম নয়। যাও যাও এই টাকা তুমি নিয়ে এই টাকাগুলো নিয়ে তুমি এখান থেকে ফিরেই নাও। টাকা টাকা দিয়ে দয়া করে টাকা নিয়ে তুমি আমাকে দয়া দেখাতে চাইলে স্বামী দিত টাকা দিতে আমি চাই আসি টাকা নিতে আমি তোমার কাছে আসিনি টাকাই দিতে আমার লোক টাকার যদি আমার লোভ থাকতো অনেক টাকাই তাহলে অনেক দিন আগে অনেক টাকা আমি তোমার কাছ থেকে চেয়ে নিতে পারতাম স্বামী। টাকা লোক আমার প্রেম ভালোবাসা তুমি আমার সরলতা শিখনি আমার প্রেম ভালোবাসাকে তুমি আমি খুব করেছো তুমি আমার ভালোবাসা আমি শুধু একটু আশ্রয় চাইতে এসেছি আমি শুধু তোমার কাছে একটু আশ্রয় চাইছি। আশ্রয় আশ্রয়? মাইকের সামনে দিচ্ছে সে পরিষ্কার হচ্ছে না পরিষ্কার এত দুর্গাশা শিশুকে সঙ্গে নিয়ে এসে অরবিন্দ রায়কে তুমি ব্ল্যাকমেল করতে চাও। কি বলছো তুমি কি বলতে চাচ্ছো তুমি? মনে করে দেখো তো তুমি মনে করে দেখো। সেই দিনগুলোর কথা সেই দিনগুলোর কথা। সেই দিন মন্দিরে দেবতার সামনে দাঁড়িয়ে মন্দিরে তুমি দেবতার সামনে দাঁড়িয়ে আমার হাত ধরে আমার হাত ধরে তুমি আমাকে বলেছো রজনী, তুমি আমার তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি। আমার জীবনে তুমি ছাড়া আমার জীবনে তুমি ছাড়া আর কোনো নারী আসবে না। আমি তোমাকে মনে দেখবো না আমি তোমাকে কোনোদিন মিথ্যে কথা মিথ্যে কথা বলিনি ও কথা আমি বলিনি। মন্দিরে তাদের যে অঙ্গীকার করেছিলেন মন্দিরে দাঁড়িয়ে তুমি তাহলে যে অঙ্গীকার করেছিলে, সে কথা তুমি অস্বীকার করতে পারবে সেই কথা তুমি অস্বীকার করতে পারবে না। সেই স্বরমিতে সেই স্মরণে বলছি, বাজে কথা না বলে তুমি এখান থেকে চলে যাও আজ এই কথা না বলে তুমি এখান থেকে চলে যাও। আমার দিল্লি থেকে ফিরে বাইরে লাইট ব্লক আমাদের দিক থেকে ফিরিয়ে দে। আমার বিয়ে হবে আমার বিয়ে হবে। এই সময় দিক থেকে দৌড়াও তাহলে তাহলে শিশুর সঙ্গে তোমার গলা টিকানো ছিল। তার সামনে তোমার তোমার সরব আমি চিনেছি তোমার স্মরণ আমি এই শিশু যেদিন এই শিশু আমার ঘরে শোনো শোনো আমি তোমার কাছে ভাবনা চাই। আমি তোমার কাছে থাকতে আমি শুধু একটা ভিক্ষা চাইছি আমি শুধু একটা ভিক্ষে চাইতে এসেছি। সেই ভিক্ষাটা দাও। আমাকে তুমি সেই ভিক্ষে ভিক্ষে, হ্যাঁ, কি ভিক্ষা চাই? এই ভিক্ষে চাইতে এসেছো। তুমি শুধু এই আমার আমি তোমার দেওয়া সিঁদুর পরিয়ে নিয়ে আমি তোমার দেওয়া সিঁদুর মাথায় দিয়ে আমি দূরে বহু দূরে চলে যাবো স্বামী। তবু আমার সাধনা থাকবে তবু আমার স্বামী ভালো থাকবে। তুমি আমার স্বামী তুমি আমার স্বামী, এই সন্তান ভবিষ্যৎ থাকবে এই সন্তান ভবিষ্যতে জানবে তার মা কোনো মানুষ কোনো একজনের স্ত্রী। আর আমি সেই সন্তানের ঘরে যে তার স্বামীর খোঁজে যাবে তার স্বামীর খোঁজে দেবতার সম্পর্কে মর্তের বুকে যে ঘুরে বেড়াচ্ছে, মর্তের বুকে। তা কিছুতেই হবে না আর কিছুতেই হবে না। আমি তোমার পায়ে ধরে নিয়ে করছি আমি তোর পায়ে ধরে নিয়েছি। তুমি এই জন্য আমাকে বঞ্চিত করো না আমাকে এই জন্য সন্তানের ভবিষ্যৎ তুমি আর ভবিষ্যতে আর কোনোদিন আমি তোমার কাছে আসবো না। চোখের জল ফেলে লাভ হবে না চোখে জল ফেলে লাভ হবে না। কারণ কারণ একটা একটা বাজারের মেয়েকে আমি সিঁদুর পরাতে পারবো না। আমি বাজারে আমি বাজারে হ্যাঁ হ্যাঁ তুমি বাজারে হ্যাঁ, হ্যাঁ, আপনি বাজারের মেয়ে। আর ওই সন্তান আর ওই সন্তান একটা তারও সন্তান। ও কথা তুমি মুখ দিয়ে উচ্চারণ করো না 100 বার বলবো 100 বার। তুমি কি ভেবেছো তুমি কি ভেবেছো? তুমি
স্বর্গের দেবী স্বর্গের দেবী? না তুমি না, তুমি নেই, কিন্তু দেখো বিলাসী, এতই যদি সন্তানের লোক এতই যদি তোমার সন্তানের প্রতি লোক, তবে তোমার এই যৌবনের বেলায় রাস্তার যে কোনো লোককে কারো সন্তানের বাবা করো ভণ্ড প্রতারক বেঈমান চুপ করো ভণ্ড প্রতারক বেঈমান চুপ করো, চুপ করো, ভণ্ড প্রতারক বেঈমান। তোমাদের একটা সংসার করেছিলে যখন তুমি শহরে ওই রোগ সঞ্চার করেছিলে, তখন কে করেছিল তোমার সেবা যত্ন? কোথায় ছিল তোমার কোথায় ছিল তোমার রক্তের অহংকার? আভিজাত্যের অহংকার কোথায় ছিল? যে অতিথিকে আমি প্রতিদিন খাওয়াবো, যে অতিথিকে একটা দিনের জন্য দেখতে না পেরে তুমি বাঁচতে না আর আমার জন্মের পর থেকে এটা বাঁচতে না। আর আজকে তুমি রক্তের অহংকারে ফাঁস করে অট্টালিকা। এই ভালোবাসার কথা ভুলে প্রেম ভালোবাসার কথা তুমি এক মুহূর্তের মধ্যে ভুলে ভুলে করে দিলে। আজ তুমি আজ তুমি সন্তানকে অস্বীকার করছো। তোমার এই সন্তানকে তুমি অস্বীকার করতে চাও। অদিতি অদিতি, হ্যাঁ, খবরদার বেঈমান ক্ষমতা নেই আর। আমার নাম ধরে ডাকার কোনো অধিকার নেই। যে অর্থের অহংকার একটা নিরপরাধ জিনিস পথের ঠিকানা যে অর্থের অহংকারে একটা নির অপরাধী মেয়েকে অস্বীকার করে, আমার নাম মানায় না। বাজে কথা বলতে হয় বাইরে গিয়ে বলো। বাজে কথা বলতে হয় বাইরে গিয়ে বল, এখানে নয়। না না, বাইরের লোকের কাছে বাইরের লোকের কাছে তোমার ইংরেজি কথা বলে আমি আমার সন্তানকে অসম্মান করতে চাই না। জীবনে আমি তোমাকে বিশ্বাস করে জীবনে আমি তোমাকে বিশ্বাস করে চরম ভুল করেছি। আমার সন্তানের গায়ে দান খাই আমার সন্তানের কাছে আমার না দাও দাদা, যদি আর পাঁচটা মেয়ের মতো যদি আর পাঁচটা মেয়ের মতো তোমার জৈব তোমার তো উপরে উচ্ছৃঙ্খলতা ফেলে না, তাহলে নদীতে জল আছে, ডুবে মরো। তাই আমি যাবো আমি যাবো। বনের ঘৃণ্য পশুর মতো অনেক দিন অবসর করতে চাই ব্যবহার। তার কাছে কোনো কিছু প্রত্যাশা করাচ্ছে জলে ডুবে মরবে তাহলে দেরি না করে তাহলে দেরি না করে তুমি বিদেয় হও। যাচ্ছি এখানে দাঁড়িয়ে তোমার লাঞ্ছন তবে যাবার আগে বলে যাচ্ছি জৈবনের উপাদানায় তুমি যেমন তোমার সন্তানকে অস্বীকার করলে তোমার সন্তানকে তুমি অস্বীকার করলে পরবর্তী জীবনে পরবর্তী জীবনে তোমার কোনো একদিন হাহাকার করে থাকবে। তোমার মতো নারীর চোখের জলে আমার মতো নারীর চোখের জলে আমার কিছুই হবে না। হবে শয়তান হবে যদি ভগবান বলে কেউ থাকে যদি আমি মনে করলে সত্যি হই তাহলে আমার চোখের জলে প্রতিনিধিত্ব তোমার জীবনের প্রতি জ্বালিয়ে তখন তুমি মনে মনে তোমার অতীত জীবনের কর্মফল ঘটেছে সাবধান আমি তোমার সন্তানকে বুকে নিয়ে চোখঙ্গিনী এই হচ্ছে মেয়েদের বদ অভ্যাস এই হচ্ছে এই হচ্ছে মেয়েদের বয়স স্বভাব। জীবনের প্রথম জীবনের মতো ছোঁয়ার মতো দোয়ায় মধুর কষে মা হয়েছে, কিন্তু সন্তানের মতো কিন্তু সন্তানের মায়া বলতে পারছে না। আরে বাবা আরে বাবা, হঠাৎ সে এলো হঠাৎ এলো নিজের দুর্নামের বোঝা নিজের দুর্নামের বোঝা হালকা করতে তাকে হঠাৎ নষ্ট করে দিয়ে আবার আবার চোখের পাঁচকে ভাবি দিয়ে কাজে তুমি এবারে সরকার তুমি এই বাড়ির সরকার, তোমার কাজ বাড়িয়ে তোমার কাজ বাড়ির হিসেব নিকেশ দেখা, কাজে সমালোচনা করা নয়। সমালোচনা করি সমালোচনা আমি করি বাবু, শুধু বলতে
বললে আমি শুনতে রাজি নই। তুমি বললেও আমি শুনতে রাজি নই। শোনো, শোনো, সে কাহিনী আজ আর যে কাহিনী তুমি দেখলে বা শুনলে, সেই কাহিনী এই কাহিনী যেন বাইরে কোনো প্রকাশ না হয়। আর প্রকাশ হলে তুমি আমার কাছ থেকে রেহাই পাবে না। তাই হবে বড়, তাই হবে বড় বাবু, তাই হবে। তাই হবে। তবে নয়, তোমাকে তোমাকে তোমার ঈশ্বরের নামে শপথ করে বলতে হবে, এমনকি তোমার মায়ের নামে শপথ করতে হবে। মনে রেখো, তুমি বলে মায়ের একমাত্র সন্তান। তোমার মায়ের তোমার মায়ের অসুখে আমি তাকে টাকাকে আমি বাঁচিয়েছিলাম। সে কথা আমি ভুলিনি আর ভুলবো না বড় বাবু। আমি ভুলিনি আর ভুলবো না বড় বাবু। তাই আমি শপথ করছি, তাই আমি শপথ করছি, কোনোদিন আমার মুখ থেকে কোনোদিন আমার মুখ থেকে এ কথা বেরোবে না। আমার এই কথা বেরোবে না। বেশ, বেশ, আমিও কথা দিচ্ছি। আমিও কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত তুমি অক্ষম না হবে, ততদিন পর্যন্ত এই বাড়ি থেকে তোমাকে কেউ তুলে দাঁড়াতে পারবে না। এমনকি আমিও। ভদ্র মহিলা যদি ভদ্রমহিলা যদি সেই ভয় নেই, এ ভয় নেই। যে হাত নামে যে হারে রাতে আমাদের বলছে, তাতে ওকে বৃষ্টি হোক, জল ডুবে হোক, আত্মহত্যা করতেই হবে। কারণ ওই কলঙ্কিত মুখ নিয়ে পৃথিবীর উপরে ও বেঁচে থাকবেই না। বাইরে নারী বাইরে নারী, তোমরা এতই অবহেলা, তোমরা এতই অপরাধী, পুরুষের সামান্য মুখে আমাদের পুরুষের মুখের কথায় উঠে নিজেকে তোমরা নিজেদের তোমরা মৃত্যুর উপরে ফেলে দিতে পারো। তবু পুরুষকে শাসন করে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারো না। এতই আর সেই সৎ সাহস নেই বলেই পৃথিবীর তোমরা এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছো। তোমাদের এই দুঃখে তোমাদের এই দুঃখের দিন কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। তাই তো, তাই তো, তাই তো আর আমি সারা গুন্ডা বসি রাখলাম। হয়তো ভোরবেলা এইখানে ভোরবেলায় তো নৌকাতে থামার কথা, এখনো দেখছি না। কিন্তু কঠিন রৌদ্র সহ্য করে তো এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না। শুধু আর মধ্যে নৌকা ছেড়ে যদি চলে যায়, যদি কোনো বিপদ হয়, আর তো সব আছে। ওই গাছটার নিচে একটু দাঁড়িয়ে থেকে আমি দেখি কেউ আসছে নাকি। এই তো গুলুগুলু রবে পদ্মার জল অদিতি তার চেয়ে আয় আমি তোকে আমার মুখে আশ্রয় দেবো তোমরা দেখছি ওর রাস্তা কেমন আমি যে মা আমি যে মা
আমার সুখের ঘর যখন বাধা হলো না, আর সেটা আমি চাই না। তখন সুখ আর চাই না। তুমি আমায় খেতে তুমি আমাকে যেতে দাও দাদা। চাইলে কি বলছিস? যেতে চাইলে তো মসির শেখ তোকে যেতে দেবে না। ওর মতো একটা মেয়ে আমার ওর মতো একটা মেয়ে এত রূপ যৌবন নিয়ে মসির শেখের কাছ থেকে রাস্তায় গিয়ে আর পাঁচটা সে হাত করে খাবার হবে। তাও তো মসির শেখ তোকে হতে দিতে পারবে না। তুই চল আমার সঙ্গে, তোর ওই বাচ্চাটাকে বলছিস সে হিংস্র জানোয়ার আছে। বলছিস মসির শেখ হিরোত্ব জানোয়ার আছে। তার কাছ থেকে পালিয়ে যেতে আমার পারবে। কাছ থেকে পালিয়ে গিয়ে এর চেহারায় পাইনি, ওইও পাবি না। আমাকে তুমি স্পর্শ করো না, তাহলে পুরো ছাই হয়ে যাবে। ছাই হয়ে যাবে। ভয় পেয়েছে এক অবলা নারী, ও ভয় পেয়েছে। তাহলে শোন, আমার জীবন কাহিনী একটুখানি শোন। ছোট্ট একটি বই ঘরে আমার আম্মা হাতে ধরিয়ে আমি ঘরের মধ্যে যখন শুয়ে আছি, ঘুম ভাঙতেই দেখলাম আমার মায়ের তখন জ্বর উঠে মা কাতরাচ্ছেন। আমি উঠে বললাম, মা তোমার তো ওষুধের দরকার, আমি ওই গ্রামের ডাক্তারখানায় গিয়ে একটুখানি ওষুধ দিয়ে আসি, তোমার জ্বর ভালো হয়ে যাবে। মা বলতো না। আমি গেলাম, আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার বাবু আমার মায়ের খুব জ্বর। বলছে কে? ও বসির, বেরো এখান থেকে, তোদের আগে টাকা পাই, টাকা না নিয়ে আসলে কোনো রকম ওষুধ হবে না। আমি জড়িয়ে গিয়ে আমার বাবা দুটো জড়িয়ে ধরলাম। ডাক্তার বাবু আমাকে তার ছোটো ঠক্কর নেয়, আমি কান্দে কান্দে আমার গ্রামে সেই কর্ণ করে যখন মা মা করে চিৎকার করে আসতে পারলাম, তখন আমার মা অনেক দূরে পৌঁছে গেছে। সেই স্বর্গে দাঁড়িয়ে অনেক ভাবলাম। তারপর বাবা ছেলেদের নিয়ে ঘরের মধ্যে খবর করে আমার মাকে খবর দিলাম। খবর দিয়ে বললাম, মা যে পয়সার জন্য, যে যত টাকার জন্য, যে ওষুধের জন্য টাকা লাগবে, সেই টাকার জন্য বাংলার এক প্রান্তকে অমর প্রান্ত উদ্ধার করতে যাবো। যেখানেই দেখবো টাকা, সেখানেই করবো ফাঁকা। যে আমাকে দেবে না টাকা, তাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবো। লেকিন আমি কোনোদিন
এইভাবে এইভাবেই যেন চলে চলে না। চলে যেন গণেশ নদী ঠিক এইভাবেই যেন চলে হচ্ছে আপনার নিজের নাম মানে দ্বিতীয় কারণ হইতাছে এই যে ব্যাগে যে সাইজের কাপড় লিখে দিয়েছিলেন না সেই সাইজের কাপড় ওই পিডব্লিউডি রোডে পাওয়া যাইতেছে দ্বিতীয় কারণ হইতাছে কিন্নিমা কইছে আপনি যদি সাইজের ভিতরে কাপড় মিশান আপনাকে বাড়িয়া ঢুকতেই হবে। আপনি তো নিজেই জানেন আমি যখন ওই রোডে যখন পাথর যাইতাছি তখন কিন্নিমা কমলা সাপ করে পিছন দিয়ে পিটাছে আমাকে দেখে কইল বাবা তুই তো আমাকে ফুলার মতো আমাকে সত্যি কথাটা কর তো এগুলা কি করবি করবো না কিন্নিমা গেলে মানে করতাম না পারবে আপনার মতো কথায় কথায় আর যাতে পাই বলে বলে নারুগোপাল, নারুগোপাল সোনামানি, সুমামাটি বাঁচাঘর, বাচ্চাঘর আর কত কিছু কর তা বলবে না। কথায় বলে হে ভগবান, আমাকে মুখে এইটা আপনাকে দুঃখ দেখা 60 বছর বয়স 60 বছর বয়স হইল কত জনে পুরা মুখ দেখলেন না কথায় বলে কথায় বলে যার কোনো যার কোনো পুরা আপনার তাকে সুপা দেখা পা কি জানি কথা কত পাপ করছে, কত পাপ যে করছি তাই প্রতিদিন হাততালি উঠিয়া আমরা সুপা দেখতে হয় এক কাম করে কর্তা, এক কাম করে আপনাকে তো টাকা পয়সা কম না আর এই কর্তা আমি যাবো আর ওই কি করতাম আমরা বিয়া করে ফেলে আমরা রান্না করতাম আমি রাজি করাবো আমি রাজি করানো ইনিমার ঠিক দুপুরে খাওয়া দুপুরে খাওয়ানোর সময় এমন পাবে কিন্নি মানে এমন কাছে হ্যালো দেখবে রাজি না হইয়াই বলবে তাই যাচ্ছি কথা তবে একটা কথা বলে একটা কথা মনে পড়ে গেল কথা ওই যে আজকে কিন্নি মানে যে তুলা নিয়ে যাইতে চাইছিলেন না ওই দুপুরে খাওয়ানোর সময় ওই কিন্নি মানে পায়ে তুলা তুলা নিয়ে যাইবে আমি ওসব পারবো না, চা ভালো বোঝেন তাই
জীবনে শুধু অর্থই বড় নয়, তার চেয়ে বড় মানুষেরই অমূল্য জীবন। আপনার প্রাণ জাগিয়ে গেল। এরপরে সকলে আপনাকে জানাবে ভুল করে চলে যদি জীবনটা ছেড়ে রাখলেও ভবিষ্যৎ আপনার অন্ধকারে ঘটে যাবে। মানে কোনো মশাই আমার ঠিকানা আপনি কোনোদিন খুঁজে পাবেন না, কোনোদিন খুঁজে পাবেন না। আর আমাকে চাইবে গণপতি কাকা চাইবে, কারণ এটা হচ্ছে কারণ এটা যুগে খারাপা। উনি টাকা আজকের যুগে খেটে খাওয়া গরিব মানুষকে আপনাকে ভয় দেখাবে। হ্যাঁ কাকা, হ্যাঁ কাকা, যেমন পাণ্ডবরা চেয়েছিল যেমন পাণ্ডবরা চেয়েছিল দুর্যোধনের কাছে তাদের রাজ্য পাওনা। হ্যাঁ, সে যুদ্ধ হয়েছিল অস্ত্রের সঙ্গে অস্ত্রের সঙ্গে অস্ত্রে, কিন্তু এই যুদ্ধ হবে কিন্তু এই যুদ্ধ হবে মনের সঙ্গে মনের সঙ্গে বলেন, তাদের সঙ্গে কাজের সঙ্গে কর্তব্যে, অঙ্গের সঙ্গে অঙ্গের সঙ্গে অঙ্গীকারে। আর জয় হবে তাদের যারা লোককে ঘৃণা করে, লালসাকে অছুট মনে করে, শান্তিতে একবার এক করে খেয়ে পরে বাঁচতে চায়। আমরা চুক্তি করে আসিনি, এসেছি প্রত্যেকের কর্তব্য জানাতে। আর সেই সঙ্গে বলতে চাই, যা করেছেন করেছেন, এরপর আগুন দিয়ে ফেলবেন না। ওইগুলো কি জানো উনি ওইগুলো কি জানো এগুলো কি জানো? সব দিন নাই বেশিরভাগ গোটা দিচ্ছিলে আগে চালে আগে না জল পড়ে না ভারী হয় সেই ও তাই সিমেন্ট দিয়ে কোলে নাই নাই হ্যাঁ এখন তো এই, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আমিও চললাম আমিও চললাম গণপতি কাকা। তবে যাওয়ার আগে তবে যাওয়ার আগে আপনাকে সাবধান করে দিলাম, আমি কাজ করি আমি কাজ করি পুলিশে। যে পুলিশ সে পুলিশ তার বাপকেও রেহাই দেয় না, কথাটা বলে রাখবে। আবার জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দেবো ওরে বাবা এতখানি বেলা হলো তবে কি প্রশ্ন করেছি জীবনে আমার পিসিমাকে হয়তো পিসিমাকে ওরে দুষ্ট লাগছে পিসিমাকে এমন বদমাইশটা কখনো করবি না, মন দিয়ে পড়াশোনা করবি, দেখি যাচ্ছি দেখা। তাদের ছেড়েই দিলাম। ওরে দুষ্ট এতে লেখা আছে দাদার নাম এতে তো লেখা আছে দাদার নাম। ইংরেজি ইংরেজি তারিখ দেওয়া আর তারিখ তো আছে 3 দিন আগে। অথচ দাদা কিন্তু কিছু করতে পারলাম না। দাদা হ্যাঁ আরে কিছু তুই যে
শরীরের অবস্থা কি হয়েছে? আমার শরীরের অবস্থাটা কি হয়েছে সেটা তো দেখতে হবে। এভাবে পরিশ্রম করলে এইভাবে পরিশ্রম করলে কদিন তুমি বাঁচবে? অনেক দিন অনেক লোক আমি বাঁচবো। বাঁচতে আমাকে হবে। বাঁচতে আমাকে হবে। ওর ভালো ঘরে বিয়ে ওর দেবো। ভালো করে আমি বিয়ে দেবো। শুভর বিয়ে দিয়ে শুভর বিয়ে দিয়ে রায়ের টুকটুকে একটা বউ এই ঘরে নিয়ে আসবো। ওদের ছেলে মেয়ে হবে। ওদের ছেলে মেয়ে হবে। কেউ বলবে বাবা, কেউ বলবে জেঠু। তাদের নিয়ে আমি আনন্দে আত্মহারা হবো। দাদা এই যে এই দেখ, এর মধ্যে আবার তোর টুকটুকে আবার চল। দাদিনী দাদা দাদি দিদা শুধু ভাবছি আমি শুধু ভাবছি আমার দাদা কত আমার সাহস দাদা কত সাহস। ওরে সহজ সরল না বলে কি দাদা হওয়া যায় রে। তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস? আমি তো ভাবছি আমি বুঝে গেলে বলে আমার ভাই মানুষ হবে না। যেভাবে হোক, যেভাবেই হোক, আমার বাবা মায়ের ইচ্ছা আমার বাবা মায়ের ইচ্ছা, ওর বউদের ইচ্ছা, ওকে আমি মানুষ করে তুলবো। আর ওরে বিদ্যাসাগর না হলো, ও মানুষ হবে রে শুনো, ও মানুষ হবে। ভাবছি আমি শুধু ভাবছি কিন্তু আমি শুধু ভাবছি আমি শুধু ভাবছি কিভাবে হোস্টেলের টাকা জোগাড় কিভাবে আমি ওই হোস্টেলের টাকাটা জোগাড় করবো। মায়ের খবর নেই না পারলে ওর টাকা জোগাড় করতে না পারলে ও কোথায় বা থাকবে? ও কোথায় বা থাকবে, কি খাবে। আমার পরীক্ষা আসছে তোর পরীক্ষা আসছে, সেই পরীক্ষা সেই পরীক্ষায় যদি ও ভালো রেজাল্ট করতে না পারে, তুমি তো আমার কিছু তুমি তো আমাকে কিচ্ছু করতে দাও না দাদা। আমি আমি ওকে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কি শুরু করতে পারি তাতে তো একটু তোমার কিছু সাহায্য হয়। তাছাড়া এই যুগের কত মেয়ে তো কত কিছু করছে। কোনো আমার বোন করবে না আমার মনটা করবে না। আমি তো এখনো মরে যাইনি আমি তো এখনো মরে যাইনি। দাদা তুই চিন্তা করিস নি তুই চিন্তা করিস না বোন, টাকা আমি ঠিক টাকা আমি জোগাড় করবো। শুধু ভাবনা কিন্তু ভাবনা সময় এই সময়টাই তো অল্প। কিভাবে কিভাবে? তুমি তো জানো আমার যদি তুমি রাজি হও, শুধু তুমি রাজি হও কিসের রাজি? যদি বা- ওই, চুপ! গণপতি বলতে হলো। যা বলেছেন যা বলেছেন বলেছেন। দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে দ্বিতীয়বার আপনি এই কথা উচ্চারণ করবেন না। কথাটা কথাটা তো আমি একেবারে খারাপ বলিনি না। একে তোমার আমাদের সংসার। বলে দিই। আর তো বলে দিয়ে তো দিতেই হবে। আর বলছিলাম, বাবা, ওই পুরো কথাটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও তো। কি বললি শুনি? আরে বাবা, যত বড় বললে তত বড় কথা। আপনার কি আছে? যে আমার আপনি তো বলছেন, আপনার ভাগানের দিকে এদিকে না ওভাবে কথা বলতে ওরা পয়সাগুলো ওরা যা কিছু বলছে, কিছু নেই। কোনো বড় লোক- আরে তুমি তাকে আপনি এখান থেকে যান। আপনাকে জানার অনুমতি হলো। যদি টাকা আর যদি হবে টাকার অভাবে আমার সুযোগ করা বন্ধ হয়ে যায়, সে ভালো সেও ভালো। তো আপনার কি কিন্তু প্রস্তাবে আপনার